اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 30শে রমাদানে, এই বছরের শেষ রমাদানে শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। আজকে 2026 সালের শেষ রমজানের শেষ জুমা। এই রমজানে আমরা জুমা পাইছি 5টা। এই রমজানে জুমা পাইছি 5টা। আজকে জুমাতুল বিদা, মানে শেষ জুমা, দিনও শেষ, জুমাও। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যে আল্লাহ, এই শেষ মুহূর্তে, জুমার দিন এবং রোজার শেষ দিন, নাজাতের শেষ দিন, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। কারণ নবীজি বলেন, ইদা দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারা লাহু, যে তোমরা রমজানে প্রবেশ করলা, রমজান শেষ হয়ে গেল কিন্তু গুনাহ থেকে গেল, তুমি ধ্বংস হয়ে যাবা। এজন্য এই শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো করা। আজকে আমরা আলোচনা শুনব রমজানের পরবর্তী আমল। রমজানে আমরা একটা ধারাবাহিক আলোচনা বা ধারাবাহিক আমল এটা আমরা করছিলাম। পরবর্তী আমাদের কি করণীয় আছে, রোজা তো শেষ হচ্ছে, আমরা সেইগুলোর দিকে আজকে কিছু আলোচনা করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা দিলেন, এই রোজার মূল উদ্দেশ্য ছিল তাকওয়া। এই রোজার মৌলিক উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। রোজার মৌলিক উদ্দেশ্য ছিল কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে মানুষ কত সুন্দরভাবে সমস্ত পাপাচার, খানাপিনা, আল্লাহর নিষিদ্ধ কাজ রোজা রেখে মানুষ করে নাই। করছে? করে নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজার মাসে চলছে। সে জানে যে আমি যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহকে ভয় করে না চলি, পাপাচার করি, তাহলে আমার রোজা হবে না। এজন্য রোজার মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। এই একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া শিক্ষা দিলেন। বাকি 11টা মাস আমরা এইভাবে আল্লাহকে ভয় করে চলব। তাকওয়াটা কেমনে আমি বলছিলাম, আপনাদের একটু স্মরণ করাই দিই। সেটা হচ্ছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যদি কাঁটাযুক্ত রাস্তায় চলতা, কোনো ব্যক্তি যদি কাঁটাযুক্ত রাস্তায় চলতো, তাহলে খুব সাবধানের সাথে চলতো। কি জন্য? কাঁটা যাতে তার গায়ে বা তার পায়ে না ফোটে, এই জন্য কাঁটাযুক্ত রাস্তায় আমরা যেরকম খুব সাবধানতার সাথে চলি, ওইটা যে ভয় লাগে যে আমার শরীরে কাঁটা যদি ফুটে আমার রক্ত বের হবে, ব্যথা হবে, এই জন্য কাঁটাযুক্ত রাস্তায় মানুষ যেরকম সাবধানের সাথে চলে, ওইটার নাম হচ্ছে তাকওয়া। তার মানে বাকি দিনগুলা গুনাহ থেকে এতটা সাবধানের সাথে চলতে হবে যে আমার দ্বারা যেন কোনো গুনাহ সংঘটিত না হয়, ওইটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা ফরজ করছিলেন। আজকে শেষ হবে। এই জন্য আমরা রমজানে যেরকম আল্লাহকে ভয় করে চলছি, রমজানের বাইরেও আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা আমি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, তারা সফল। তারা সফল।
যদি আপনি সফল হতে চান তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেন, রোজার মাসে যেরকম চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে, তারা সফল। এই সফল চারটা কাজের মাধ্যমে আপনার জীবনে সফলতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেকে পরিশুদ্ধ করছে সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত অবাধ্য আচরণ থেকে, সমস্ত ঘৃণিত কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে যে ব্যক্তি পবিত্র রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল হয়ে গেছে। তাহলে সফল যদি হতে হয় নিজেকে আগে পবিত্র করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শরণার্থে যারা নিয়মিত নামাজ আদায় করে ওই ব্যক্তি সফল। এখন যারা রমজানে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, রোজা রাখছি, তারাবি পড়ছি, সব আমরা ঠিকমতো করছি, কিন্তু রোজা শেষ, মুসল্লি মসজিদে, এরকম হবে। কিন্তু রমজানে আমরা যেরকম ফজর রক্তে, ঈশা রক্তে, 5 ওয়াক্ত নামাজে যেরকম মুসল্লি পাইছি, ঈদ হওয়ার সাথে সাথে এই মুসল্লিগুলো আমরা আর মসজিদে মাইকিং করেও পাবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, অতএব মুত্তাকিরা সফল হবে, জান্নাতুল ফিরদাউস পাবে, রয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, ও মুত্তাকি, তোমরা যদি সফল হতে চাও, সাথে সাথে এই যে রমজানে যেরকম তোমরা নামাজ জামাতের সাথে পড়ছিলা, খবরদার আর 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিবা না। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেব। এরপরে যারা দুনিয়ার মোহাব্বতে পড়ে আখিরাতে ভুলে যায়, দুনিয়াকে বাদ দিয়ে যারা আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে হচ্ছে সফল। যারা দুনিয়ায় পড়ে আল্লাহকে ভুলে না, দুনিয়ার কাজ করে, দুনিয়ার কাজের পাশাপাশি আখিরাতের কাজও যারা করে, এরকম মানসিকতা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সফল তো তারা যারা দুনিয়ার ধোঁকায় পড়ে না, দুনিয়ার কাজের পাশাপাশি তারা আখিরাতের কাজগুলোও করে, কারণ আখিরাত স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। এইটা মানুষ যদি বোঝে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী হয়, আপনি যেদিন দুনিয়ার থেকে আসছেন একদিনও আপনার হায়াত হইতে পারে, 1 মাসও হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 সেকেন্ডও হইতে পারে, 40 বছর, 50 বছর, এই বিভিন্ন পথের আপনার দুনিয়া হতে পারে, কিন্তু আখিরাত স্থায়ী, যেখানে আপনার জীবন শুরু হবে আর কখনো শেষ হবে না। অতএব দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে না ভোলা, যে ব্যক্তি ভুলবে না, আখিরাতকে স্থায়ী মনে করে আখিরাতের দুনিয়ার কাজের পাশাপাশি আখিরাতের কাজগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল সেই ব্যক্তি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইরসাকুনা ফিহা বিগাইরি হিসাব। যে নারী এবং পুরুষ নেক আমল করে, আল্লাহর প্রতি ঈমান রাখে এবং নেক আমল করে এবং সৎ কাজ করে, ওই ব্যক্তি সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি ঈমান ঠিক রাখো, সৎ কাজ করো, নেক কাজ তুমি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তা আপনি যদি চান যে আমি সফল হব, জান্নাতে গেলে তো আপনি সফল হয়ে গেলেন। দেখেন, সফল সবচাইতে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে কিয়ামতের ময়দানে মুক্তি পাবে, ওই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল।
এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন শেষ করে যখন আমার কাছে উঠবা, আমি রব্বুল আলামিন তোমার কৃত কর্মের ফল তোমাকে নিজ হাতে দিয়ে দেব। তোমার কৃত কর্মের ফল তুমি নিজ হাতে যখন তুমি ওইটা পাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তুমি হয় জান্নাতি নয় জাহান্নামী। যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, তুমি যদি জান্নাতের মেহমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ওই ব্যক্তি সবচাইতে চূড়ান্ত সফলতার তুমি পেয়ে গেছো। যতক্ষণ পর্যন্ত না আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা চূড়ান্ত সফল বলে দাবি করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেইটাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রায় মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের কৃত কর্মের ফল আমি রব্বুল আলামিন দিয়ে দেব। ফামান যুহজিহা আনিন নার, এই তোমাদের এই কর্মফল পেয়ে তুমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও আর তুমি যদি জান্নাত পাও, তাহলে তুমি সফল, নতুবা তুমি সফলতার দাবি করতে পারবা না। তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও, তোমার দুঃখের শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চূড়ান্ত পর্যায়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দেন। আমরা বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আরও কিছু আলোচনা শুনবো, সেটা হচ্ছে রমজানে আমরা যেরকম একটা ধারাবাহিক আলোচনা করছি, রমজানের পরবর্তী সময়ে আমরা কি করতে পারি। যেহেতু মুসল্লি সংখ্যা তখন কমবে, ইমান আমল কমবে, রমজানে শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রাখছেন, রহমাতের দরজা খোলা, মাগফিরাতের দরজা খোলা, সব শয়তানি কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখছেন। রহমতের দরজা, রিজকের দরজা, মাগফিরাতের দরজা সব আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখছেন। কিন্তু রমজান আজকে শেষ হয়ে যাবে, তখন আমাদের এই কন্টিনিউ যে আমলগুলো আমরা করতাম, এই ধারাবাহিকতা আমরা কিভাবে করব, সেইটা হচ্ছে আমরা যে ইবাদত মালা ঠিকমতো করতাম রমজানে, আমরা ইবাদত 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে রমজানে যেরকম ইবাদত আমরা করছি, এই ইবাদতের উপরে অবিচল থাকা। এই একটা মাস যে ইবাদতের প্রশিক্ষণ নিলাম, বাকি 11টা মাস, বাকি রমজান আসা পর্যন্ত এই ইবাদতের উপরে কি থাকা, অবিচল থাকা, অটল থাকা, দৃঢ়তা থাকা, যে আমি যে ইবাদত যতটুকুন রোজার মাসে করছি, রমজানের বাইরেও আমি এই ইবাদতগুলো করব, এর উপর অটল থাকা। এহলো 1 নাম্বার কাজ আপনার রমজানের পরবর্তী আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যে ব্যক্তি বলে আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহর নির্দেশের উপরে, আল্লাহর ইবাদতের উপরে অটল থাকে, ইস্তেকামত থাকে, অটল থাকে, যে ইবাদত যে করত সেই ইবাদত সে কখনো ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠাই। ওই ফেরেশতা তার কানে কানে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি আল্লাহর ইবাদতের উপর অটল ছিলা, তোমার কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে আল্লাহর জান্নাত দেখা যায়, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন বলে, আমরা দুনিয়াতে তোমার বন্ধু, আখিরাতেও আমরা তোমার বন্ধু। যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ আমরা ছাড়ব না। আপনি কবরের জগৎ শেষ করে, দুনিয়ার জগৎ শেষ করে যখন কবরে যাবেন, কবরে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামে সিংগায় ফুঁক দিয়া যখন আপনাকে উঠাবেন, তখন আপনি তো একা একা উঠবেন, উলঙ্গ অবস্থায় উঠবেন। তখন এই ফেরেশতারা, যদি আপনি ইবাদতের উপরে অটল থাকেন, ওই ফেরেশতারা আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে একা উঠতে দেবে না। আপনার সাথে কবর থেকে উঠে আপনাকে বলবে, চিন্তা করো না, ভয় করো না, ওই যে আল্লাহর জান্নাত দেখা যায়, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের গেট পর্যন্ত আমরা তোমাকে দায়িত্ব নিয়ে পৌঁছাই দেব। এই জন্য রমজানের পরবর্তী 1 নাম্বার আমল হচ্ছে ইবাদতের উপরে অটল থাকা, ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, যেইটা আমি কন্টিনিউ করতাম। 2 নাম্বার
তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে চলা। রমজানে যেরকম আপনি আল্লাহর ভয় নিয়ে চলতেন, গুনাহ করতেন না, খারাপ কাজ করতেন না, অশ্লীল কাজ করতেন না, অন্যায় কাজ করতেন না, রোজা রেখে যেরকম আপনি আল্লাহকে ভয় করে চলছেন, রোজা শেষ তার পরবর্তী সময়ে আপনি কি করবেন? এরকম আল্লাহর ভয় নিয়ে আপনি চলবেন। আল্লাহর ভয় নিয়ে যখন আপনি চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা তৈরি করে দেবেন। এই জন্য রোজার মাসে আমরা যেরকম আল্লাহকে ভয় করে চলছি, রোজা আজকে শেষ হবে, পরবর্তী সময়ে আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলব। এরপরে নেক আমল বজায় রাখা। আমরা রমজানে যেরকম আমরা বেশি বেশি নেক আমল করছি না, অন্য দিনের তুলনায় রমজানে আমরা তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল, আমরা ভালো ভালো কাজ রোজার মাসে আমরা বেশি বেশি করে করছি। এই ধারাবাহিকতা আগামী রোজা পর্যন্ত বজায় রাখা, যে রোজার মাস আসছে তাই করছি, রোজা শেষ আর করবো না, এরকমটা না করা। রমজানে যেরকম আপনি নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখছিলেন, আগামী রমজান পর্যন্ত এই নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ওই আমলটা যেটা মানুষ প্রতিনিয়ত করে। আপনি ছোট্ট করেন, অল্প কিছু আমল করেন, কিন্তু এটা দৈনিক করেন, প্রতিদিন করেন। আপনি একবারে একদিনে সব আমল করলেন, বাকি মাস আপনার কোনো খবর নাই, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। আপনার অল্প আমল করেন, কিন্তু ওইটা যেন ধারাবাহিকতা ঠিক থাকে, ওইটা যেন বাদ না পড়ে। কোনো কারণবশত অসুস্থতার কারণে যদি আপনার ওই আমলটা বাদ যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে বলেন, ফেরেশতারা অসুস্থতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমার এই বান্দা নিয়মিত আমলটা করতে পারে নাই, তোমরা লিখে দাও আমার ওই বান্দা ওই সময়টা ওই আমলটা করছে। এই জন্য আমলের ধারাবাহিকতা বজায় রাখা, আমল ছেড়ে না দেওয়া। এই রোজার মাসে আমরা যে আমলগুলো করছি, এইটা রমজানের বাইরে আমরা আমল ছেড়ে দিব না, এইটা রোজার শিক্ষা। কিন্তু আমরা তো আমল ছেড়ে দিব। নিয়মিত 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ছি, রমজানে পরে নিয়মিত 5 ওয়াক্ত আমরা নামাজ পড়বো না, জামাতে পড়বো না। এখনের থেকে অনেকের নিয়ত হয়ে গেছে। নিয়মিত আমি কোরআন তেলাওয়াত করছি রমজানে, খালি চিন্তা করি রোজার মাসে কোরআন তেলাওয়াত করতে হয়, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করবো না। বিভিন্ন জিকির, তাসবিহ, তাহলিল, নেক আমল, দান সদকা বিভিন্নভাবে আমি করছি, আমি চিন্তা করব যে বাকি 11 মাস আমার করতে হবে না। এইরকম মানসিকতা যাদের আছে, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। এই রমজানে আমরা যেরকম আমলগুলো করছি, রমজানের বাইরে আমরা ওই কোনো আমল আমি ছেড়ে দিব না, এইটা আমার খেয়াল করতে হবে। নেক আমলের প্রতিযোগিতা করবেন, যে কে কত নেক আমল করে তার একটা প্রতিযোগিতা করে আপনি যদি নেক আমল করেন, আপনি আখিরাতকে অগ্রাধিকার যদি দেন, এই কল্যাণ এটা আপনার। আপনার কবরে তো আপনারই যেতে হবে, আর কেউ তো যাবে না, আপনার কবরে আপনারই যেতে হবে। এই জন্য নেক আমলের প্রতিযোগিতা করা। রমজানে যেরকম আমলের প্রতিযোগিতা করছেন, একজন 1 পারা পড়তো, আমি 2 পারা পড়বো। একজন 100 বার কালেমা পড়ছে, আমি 200 বার কালেমা পড়বো। একজন নফল নামাজ এই কয় রাকাত পড়ছে, আমি বেশি করে নফল নামাজ পড়বো। এই নেক আমলের প্রতিযোগিতা করা, এটা নিজের কল্যাণের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত লাভ করা, জান্নাত লাভের প্রতিযোগিতা করা, যে কোন কাজের দ্বারা আমি জান্নাতি হব। এই কাজটা জান্নাতি লোকের কাজ, ওই কাজ দেখে দেখে বেছে বেছে ওই কাজগুলো বেশি করা। এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে কবরে শাস্তি হবে, এই কাজ করলে আল্লাহ বেজার হবে, আল্লাহ বেজার হয়ে আমাকে জাহান্নামের আগুনে পুরাবেন, ওই কাজ থেকে দূরে থাকা। এই জন্য যে কাজ করলে জান্নাত পাওয়া যায়, আল্লাহ খুশি হয়ে জান্নাত দেয়, ওই কাজগুলো বেশি বেশি করা। এরপরে 7 নাম্বার রমজানের পরবর্তী আমল হচ্ছে, এই যে রমজানে 30টা রোজা আজকে আমরা শেষ করব, এই রমজানের যখন শেষ হবে তখন শাওয়াল মাস শুরু হবে। শাওয়াল মাসের 6 রোজা রাখা, শাওয়াল মাসের 6 রোজা রাখা। রমজানের 30টা আপনারা রাখছেন, শাওয়াল মাসের এই 6 রোজা যদি আপনি রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজার কাজ সব দিয়ে দিলেন। আপনি বলবেন যে
সারা বছর রোজা রাখার সওয়াব যদি আমি পাই, আমার কি হবে? নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম আসমান আর জমিনের মতো এতটা দূরে রব্বুল আলামিন সরায় দেন। এমন একটা প্রাচীর, এমন একটা ঢাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। তাহলে রমজানে 30টা রাখলেন আর ওই শাওয়াল মাসের 6টা রোজা রাখলেন, তার মানে সারা বছর আপনি রোজা রাখলেন। আর সারা বছর 365 দিনে রোজা রাখার সওয়াব যদি আপনি পান, তাহলে 365টা এরকম আসমান আর জমিনের মতো ঢাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। আমরা এখানে যারা আসছি, আমরা কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে? চাই না? তাহলে রমজানের রোজা আমরা যারা রাখছি, তাহলে শাওয়াল মাসের এই 1 মাসের মধ্যে এই 6টা রোজা আমাদের রাখতে কি কষ্ট হবে? আমরা রাখবো। রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এরপরে 8 নম্বর রমজানের পরবর্তী আমল হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। রমজানে আমরা যেরকম কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলছি, পড়ার শিখার চেষ্টা করছি, তিলাওয়াতের চেষ্টা করছি, রমজানের বাইরেও আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে, এই তিলাওয়াত রাখতে হবে। কারণ আমি একটা হাদিস আপনাদের বারবার বলি যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পরিবাররা কোথায়? আমার পরিবাররা কোথায়? সারা দুনিয়ার মানুষ উপস্থিত। হাসরবাসীরা বলবে, আল্লাহ আপনি তো বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি কাউকে জন্ম দেননি, আপনার থেকে কেউ জন্মগ্রহণ করেননি, আপনার পরিবারের লোক হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা কোরআন তিলাওয়াত করত, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা কোরআন পড়তো, কোরআনকে মোহাব্বত করত, ওরাও হচ্ছে আমার পরিবারের লোক। তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআনের সাথে সম্পর্ক গড়ার কারণে আপনাকে যদি তার পরিবারভুক্ত করে নেয়, আপনার আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। এই জন্য সম্মানিত মুসল্লিরা, আপনাদেরকে আমরা বলবো, রমজানে যেরকম কোরআনের সাথে আপনাদের মোহাব্বত ছিল, বাকি রমজান পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত এই কোরআনের সাথে যাতে আমাদের সম্পর্ক। আমরা এখন কি করি? কোরআন ঘরের মধ্যে শোকেসে শোপিস করে রেখে দিছি, পড়ি না, ধুলা পড়ে গেছে, অথচ কোরআন ওইখানে বসে বসে আপনাকে অভিশাপ দেয়। এই জন্য সংসারের অশান্তি যায় না। কোরআন তো সাজাই রাখার জন্য না, কোরআন তো প্রতিদিন পড়ার জন্য, প্রতিদিন পড়ার জন্য। আপনি না পারেন, আপনার বাড়ির ছেলে মেয়েরা পারে, স্ত্রী পারে, প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করাবেন। রহমত আর বরকত ওই সংসারের মধ্যে দিবেন কে? কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য কোরআনের সাথে এই সম্পর্ক গড়ে তোলা। এরপরে নামাজের গুরুত্ব, এই যে রোজার মাসে যেরকম নামাজের গুরুত্ব ছিল, এই নামাজের গুরুত্ব জামাতের সাথে যেরকম পড়ছেন, রমজানের বাইরেও এরকম জামাতের সাথে গুরুত্ব সহকারে আপনি নামাজ আদায় করবেন। নবীজি বলেন, যখন আপনি এই গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার জিম্মাদারি দায়িত্ব, আপনার পূর্ণাঙ্গ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। শুধু তাই নয়, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ তুমি যে পড়ো, এই মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দেয়। আপনি পড়বেন না কেন? এটা তো আপনার কল্যাণের জন্য। নবীজি বলেন, তোমার বাড়ির সামনে যদি পুকুর থাকে, 5 বেলা যদি গোসল করতা, গায়ে করে ময়লা থাকতো, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ অনুরূপ তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই মধ্যবর্তী যে সমস্ত গুনাহগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দ্বারা গুনাহগুলো মাফ করে দেয়। নবীজি একটা মরা গাছে ঝাঁকি দিয়েছেন, ঝাঁকি দিয়ে সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি জিজ্ঞাসা করবে না যে আমি কেন এটা করলাম? মরা গাছে ঝাঁকি দিলাম, পাতাগুলো ঝরে গেল। আমার কোনো উম্মা যখন পূর্ণাঙ্গ ওযু করে নামাজের জন্য যখন ঘর থেকে বের হয়, নামাজ পড়ার জন্য যখন বের হয়, তার আমলনামা থেকে ওরকম গুনাহগুলো ঝরতে থাকে, গুনাহগুলো ঝরতে থাকে। নামাজ শেষ, বান্দার আমলনামায় গুনাহ থাকে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো তুমি যদি গুরুত্ব সহকারে আদায় করো, দুনিয়ায় তোমার যাবতীয় অভাব মিটাই দেবেন কে? তোমার অভাব থাকবে না। কবরে রাখার সাথে সাথে কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন।
পুলসিরাত বিজলির নাই পার করাই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবেন। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আপনি যদি না পড়েন, রমজানে যেরকম পড়ছেন রমজানে বাইরে যদি আপনি ছেড়ে দেন, তাহলে দুনিয়ায় যতদিন থাকবেন আপনার হায়াত কমাই দেওয়া হবে, আপনার চেহারার মধ্য থেকে নূর ছিনাই নেওয়া হবে, আপনার নেক আমল কবুল করা হবে না, আপনার দোয়া কবুল করা হবে না। নেক ব্যক্তিরা যদি নেককার ব্যক্তিরা আপনার জন্য দোয়া করে, ওই সমস্ত দোয়া থেকে আপনি বঞ্চিত হবেন। আর আপনার মৃত্যু হবে অপমানিত মৃত্যু, অপমৃত্যু আপনার হবে। না খেয়ে অনাহারে আপনি মারা যাবেন। মৃত্যুর সময় আপনার এমন পিপাসা হবে বেনামাজির, মনে হবে 7 সমুদ্রের পানি দিলেও সব এক চুমুকে খেয়ে ফেলবে। নবীজি বলেন, তোমাকে যখন বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবর রাখার সাথে সাথে কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। কবর এমনভাবে চাপ দিবে, এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরের মধ্যে ঢুকে যাবে। নবীজি বলেন 99টা বিষাক্ত সাপ তোমার বেনামাজির কবরে দেয়া হবে, পেঁচায়া পেঁচায়া তোমাকে ঠুকাইতে থাকবে। তার একটু বিষ যদি দুনিয়ায় আসতো, তাহলে সবুজ বৃক্ষ তোমরা কখনো দেখতে পেতে না। আমি আপনাদেরকে বলছিলাম, নবীজি বলেন মিরাজের রাতে আমি যে দেখি এক ব্যক্তির মাথায় একটা পাথরের উপরে রাখছে, পাথরের উপরে আর একটা পাথর দিয়ে মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল, কোন অপরাধের কারণে তার মাথায় এরকম চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথর দিয়া? জিব্রাইল বলেন, এই লোকটা যখনই আজান হইতো নামাজ তার কাছে খুব ভারী মনে হইতো, খুব বোঝা মনে হইতো, এতটা ভারী মনে হইতো যে নামাজের মুসাল্লায় সে দাঁড়াইতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন পাথর দেবে। এই জন্য রমজানে যেরকম গুরুত্ব সহকারে নামাজ আদায় করেছেন, রমজানের বাইরেও এরকম গুরুত্ব সহকারে আপনারা নামাজ আদায় করবেন। তা না হলে কিয়ামতের ময়দান আল্লাহ আপনার উপর রাগান্বিত থাকবেন, কঠিনভাবে আপনাকে হিসাব নেবেন এবং আপনাকে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এরপরে মসজিদের সাথে রমজান মাসে একটা সম্পর্ক আমাদের ছিল না? মসজিদের সাথে যাওয়া আসা একটা সম্পর্ক কম ছিল না বেশি ছিল? কারণ নবীজি বলেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলবটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের প্রতি লেগে থাকে, যাওয়া আসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আপনি যখন মসজিদে আসেন, মসজিদে এসে যদি বলেন, আসতে আসতে মনে মনে যদি বলেন যে আল্লাহ, আমি গৌরব, অহংকার, প্রসিদ্ধ, খ্যাতি অর্জন করার জন্য মসজিদে যাচ্ছি না, যাচ্ছি আপনাকে খুশি করার জন্য, আপনার ভয়ে যে আপনি আমার উপর নারাজ হবেন, আমি এই জন্য নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছি, আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ আপনি আমার জীবনে গুনাহগুলো মাফ করে দেন। এইরকম মন মানসিকতা নিয়ে যখন আপনি মসজিদে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, 70,000 ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, ওরা দোয়া করতে থাকে, আল্লাহ আপনার এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। মসজিদে যখন আসবেন আপনি মনে মনে বলবেন, আল্লাহ খ্যাতি অর্জন করার জন্য মসজিদে যাচ্ছি না, আপনাকে খুশি করার জন্য মসজিদে যাচ্ছি। 70,000 ফেরেশতা আপনার জন্য নেক দোয়া করতে থাকবে। আপনি মসজিদে যে আসেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গুনাহগুলো কি করেন? মাফ করে দেন। এই জন্য রমজানে যেরকম মসজিদে আমাদের সম্পর্ক যাতায়াতটা বেশি ছিল, রমজানের পরে যেন সংখ্যা কমে না যায়, এই দিকে আমাদের নজর রাখা। এরপরে আমরা বলবো সেটা হচ্ছে গুনাহ থেকে বাঁচবেন, গুনাহমুক্ত জীবন গঠন করার চিন্তা করবেন। রমজানে যেরকম দান সদকা করেছেন, রমজানে বাইরে এরকম দান সদকা করবেন। এরপরে রমজানে আবার যাতে আমরা সামনে রমজান পাইতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কি করা। এইখানে দেখেন, গত বছর আমরা অনেককে হারাইছি, আমাদের আপনজনের মধ্যে অনেকে রোজা পাইছিল, কিন্তু এই বছর অনেকে রোজা পায় না, এরকম আছে না? এরকম আছে। আগামী বছর আপনি রোজা নাও পাইতে পারেন, যদি পান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার একটা সুযোগ আপনার জন্য রাখছে। এই জন্য মনে মনে ওই আকাঙ্ক্ষা করা যে আল্লাহ এই বছর রোজা 30টা রাখছি, তারাবি আমি পড়তে পারছি, নেক আমল করতে পারছি, আল্লাহ আগামী রোজা যেন আমি আমার ভাগ্যে পাই, এই দোয়া করা। এরপরে আমরা অন্য একটা বিষয়, সেহেতু আজকে রোজা শেষ হবে, আজকে ঈদের রাত, ঈদের রাতে ইবাদত করা, ঈদের রাতে
ইবাদত করা, আনন্দ ফুর্তি করতে যাইয়া আল্লাহকে ভুলে না যাওয়া। নবীজি বলেন, যারা ঈদুল আজহা, ঈদুল ফিতরের রাতে ইবাদত বন্দেগী করে, ঈদের খুশিতে আল্লাহকে যদি না ভুলে রাতে ইবাদত করে, কিয়ামতের ময়দানে সবাই আতঙ্কিত থাকলেও ওই ব্যক্তির কপালে কোনো আতঙ্কের ছাপ থাকবে না। সমস্ত কিয়ামতের ভয় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনারা শুনছেন না যে আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানটা ভয়াবহ দৃশ্যটা এমন হবে, পেটে বাচ্চা থাকলে অনায়াসে ডেলিভারি হয়ে যাবে। মানুষকে দেখা যাবে মাতালের মতো, আসলে মাতাল না। যুবকদের দেখা যাবে বৃদ্ধের মতো, আসলে বৃদ্ধ না। ওরা ভয়ে, যেহেতু তার চোখের সামনে জাহান্নাম, চোখের সামনে পুলসিরাত, চোখের সামনে ফেরেশতারা কি দিয়ে আযাব দিবে সব তার চোখের সামনে। ভয়ে মানুষ এরকম হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ভয় যদি তোমরা কাটাইতে চাও, এই ঈদের রাতে, 2 ঈদের রাতে আল্লাহর ইবাদত করবা। 2 ঈদের রাতে আল্লাহর ইবাদত তুমি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই কিয়ামতের বিভীষিকাময় ভয় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আজকে ঈদের চাঁদ উঠবে, এই চাঁদ উঠে আমরা আনন্দ ফুর্তি করতে যাইয়া আমরা চাঁদ উঠলে যে একটা দোয়া পড়তে হয় সেটা আমরা ভুলে যাই। যখন আপনি চাঁদ দেখবেন, যারাই দেখেন নতুন চাঁদ দেখেন, আপনি বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদ আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের ইসলামের জন্য আল্লাহ এই চাঁদ আপনি উঠান, উদিত করেন। হে চাঁদ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তার মানে এই যে প্রত্যেক যে চাঁদগুলা ওঠে, এই চাঁদ উঠে যদি আপনি এই দোয়া করেন, ওই চাঁদ ইসলামের চাঁদ হবে, ওই চাঁদ ইমানের চাঁদ হবে, ওই চাঁদ আপনার শান্তি নিরাপত্তার চাঁদ হবে। তার মানে ওই একটা মাস আপনি শান্তিতে থাকবেন, নিরাপত্তা থাকবেন, ইমানের সহিত থাকবেন, ইসলামের মধ্যে আপনি থাকবেন। কিন্তু আমরা কিন্তু গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব দিই না। চাঁদ উঠলেই আপনি যদি চান একটা মাস আমি শান্তিতে থাকবো, নিরাপত্তায় থাকবো, ইমানের সহিত থাকবো, ইসলামের সহিত থাকবো, তাহলে চাঁদ উঠে তখন আপনি এই দোয়া পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। সর্বশেষ হচ্ছে আগামীকাল ঈদুল ফিতর। ঈদুল ফিতর হচ্ছে এই যে ফিতরা মানে হচ্ছে ভঙ্গ করা। তার মানে এই যে আমরা রোজা রাখছি, এইগুলো এখন ভাঙতেছি। এর মধ্যে আমাদের যে সুন্নাহগুলো আছে, 1 মিনিটে আমরা সেই সুন্নাহগুলো শুনি যাতে এটা আমাদের আমল করতে সুবিধা হয়। 1 নাম্বার সুন্নাহ হচ্ছে, অন্য দিনের তুলনায় আমরা কি করব, আগে আগে ঘুম থেকে কালকে উঠবো। অন্য দিন যেরকম উঠতাম তার থেকে আগে আগে ঘুম থেকে আমরা উঠব। এরপরে ভালো করে আমরা মেসাক করব, ভালো করে, মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে। কেন দুর্গন্ধ না থাকে আমি আপনাদের এটা বলছি, কেন মেসাক করবেন। এরপরে ভালো করে ঈদে আসার আগে সুন্দরভাবে আপনারা গোসল করবেন, সাবান শ্যাম্পু দিয়া ভালো করে একদম ফ্রেশ হবেন। এরপরে আপনার সবচাইতে ভালো যে জামাটা আছে, আমরা তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভালো জামাটা রেখে দিছি, আল্লাহর ঘরে আসার জন্য ভালো জামা গায়ে দিতে পারি না। এরকম কিন্তু আমরা করি। আমি দেখছি আমার মুসল্লিদের যে ভালো জামা গাইতে মসজিদে আসে না, কিন্তু যখন কোথাও বেড়াইতে যাচ্ছে তখন ওই ভালো জামাটা গায়ে দিয়ে দেয়। কে ওইটা গায়ে দিয়ে আল্লাহকে সিজদা দিলে কি গুনাহ হইতো? আল্লাহ আপনার বসে খুশি হইতো যে আল্লাহ আপনি সবচাইতে ভালো যে দামি পোশাকটা আমাকে দিছেন, আপনাকে সেইটা পরে আমি নামাজে দাঁড়াইছি, রুকু দিছি, সিজদা দিছি, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাইতেন। মানুষ যদি আপনার পোশাক দেখে শ্বশুর বাড়ির লোক খুশি হয়, আপনার রব যদি খুশি হয়, আপনার লাভ আছে না? আমরা এটা বুঝি না। ভালো পোশাক পরে ঈদগার ময়দানে আসবেন, সবচাইতে ভালো যেইটা আছে আপনার, যদি 10টা পোশাক থাকে তার মধ্যে ভালো যে পোশাক। এরপরে সুঘ্রাণ মাখবেন, আতর মাখবেন সবাই, সুন্নাহ। এরপরে আপনি শরিয়াত সম্মত যে সাজসজ্জা আছে, এই শরিয়াত সম্মত সাজসজ্জা করবেন। আসার আগে ঈদগাহে যদি সদাকাতুল ফিতর না দিয়ে থাকেন, এই সদকায়ে ফিতর কি করবেন, আদায় করে আসবেন। যদি দেন এই রোজার কাফারা এটা হবে, আর যদি ঈদের পরে দেন সাধারণ দান সদকা সব, এটা তো আমি আগেই বলছি, আবার স্মরণ করাই দিলাম। এই জন্য সদকায়ে ফিতর যারা দেয় নাই এটা আমরা দিয়ে আসব। এরপরে মিষ্টি জাতীয় কিছু খাবার আমরা ঈদগাহে আসার আগে এটা আমরা খেয়ে আসব। আগে আগে ঈদগার ময়দানে চলে আসবো। মাইক এটা কি আনতে পারি না। বছরে একটা দিন আপনার কাজ একটু গুটাই নেন, আগে আগে করেন। একটা সুন্নাত বছরে একটা দিন, আপনার দেরি হয় কেন?
গুছান আগের থেকে, তার মানে গুরুত্ব নাই আপনার। এই জন্য সবাইকে বলবো, এখানে তো সবাই উপস্থিত আছেন, ঈদগাহে আগে আগে আসা। বছরে 2টা দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দেরি করবেন কেন? আগে আগে আসবেন, এই সুন্নাতটা আপনারা আদায় করেন, আগে আগে আসবেন, পায়ে হেঁটে ঈদগার ময়দানে আসবেন। ঈদগাহে এসে জামাতের সাথে আপনি নামাজ পড়বেন। আসার সময় যেহেতু ঈদুল ফিতর, আস্তে আস্তে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়বেন। এইগুলো ঈদুল আজহায় শুধু জোরে বলতে হয়, এটা আস্তে আস্তে এটা বলতে বলতে আসবেন। 13 নম্বর একটা সুন্নাহ হচ্ছে, যে রাস্তাতে আসছেন একটু রাস্তাটা চেঞ্জ করলেন, এটা একটা সুন্নাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের যে সুন্নাহগুলো আছে এইগুলো পালন করে ঈদগাহের ময়দানে আসার তৌফিক দান করুক। বাকি কথা আমরা ঈদুল ফিতরের মাঠে আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 30টা রোজা শেষ হবে, আমাদের সবার 30টা রোজা কবুল করুক, আমরা বলি আমিন। 30টা তারাবি কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে রয়ান নামক দরজা দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েন, আমরা বলি আমিন। আমরা